খবর নাই। হাইতিতে 3 লাখ লোক ভূমিকম্পে শেষ এ আছে রঙে, একটার পর একটা গেঞ্জি বদলায়, নিজেরা মনে করে উত্তম কুমার। শোনো, আমার জীবন রঙিন, আমার রক্ত শুদ্ধ রঙিন, লাল। তোমার মতো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না। এই ব্ল্যাক আর কাউ কিছু না, আমারে আমি ব্ল্যাক আর নাকি? তুমি তো ব্ল্যাকারই। পুলিশে খুঁজতেছে। সিনেমা হলে কতদিন টিকিট ব্ল্যাক করছো? কারে ধরছে পুলিশে? সবাইরে ধরছে। তখন কি নাস্তা করবো না? কিসের বস্তা? বস্তা নিয়ে তো গেছে গা, তুমি নাস্তা করবে না? না। এই না খায় মরে লাভ কি? শোনো, নাস্তা করো, নাস্তা করো। না ও আমার একটা ব্ল্যাকা এসে একটা রাজপুত্রের মতন আমার আজকে মন লাগছে। ব্ল্যাকার মারাইছো, আবার আবার আইসো। আচ্ছা, ব্ল্যাকের কইছি, ভুল হয়ে গেছে, আর কব না। এই শোনো, না খায় কষ্ট করে তো লাভ নাই। এই 4টে বড়ি খাও, সব দুঃখ শেষ, বিরাট শান্তি। শান্তি কেনা? আমার বোন চিনো না, হ্যাঁ তো আইবো, খাইলে আইবো, আজ আইব না। নাও বড়ি খাও, সব কষ্ট শেষ। এই যে আমি যে উল্টা পাল্টা স্বপ্ন দেখি, তোমার পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত সব কষ্ট শেষ। কোনো স্বপ্ন দেখবা না, খালি হাসির স্বপ্ন, কোনো দুঃখ নাই। স্বপ্নের মধ্যে খালি নাইতে বেড়াইবা না। কিসের ওষুধ? বিষ। হ্যাঁ ওই একটা স্টেটাস দাও না লিয়া, মগজে আসলে কোনো কাম হইব না, বুঝছো? একটা নতুন মেগা সিরিয়াল বানাবো। আপাতত মেগা সিরিয়াল, পরে দর্শকদের উপর ডিপেন্ড করবে, এটা গেগা সিরিয়াল হতে পারে। এই মেগা সিরিয়াল নাম হচ্ছে বেয়াদব। আমরা দেখাবো সে কীভাবে বেয়াদব হলো, তার জীবন ধারণ এবং তার পরিণতি কী। এটা যখন দর্শকরা কলম করে, অসুবিধা নেই ভাই, মাথায় রাখতেছি, পরে লিখে নেব না ভাই। যাবি তাদের কোনো জ্ঞান বুদ্ধি নাই, বুঝছেন? যা বলতেছিলাম, আমরা এখানে দর্শকদেরকে কিছু বেয়াদব বানানো শেখাবো, দেখবে তারপরে সব বেয়াদব হইতেছে। কিন্তু কেন? তার কারণ আমরা দেখাবো বেয়াদব হচ্ছে সৎ। সৎ কেন? সে সত্যি কথা বলে, এবং সে সত্যি কথা বলেই সে বেয়াদব। শুটিং আমরা প্রথম 13 পর্ব করবো। প্রথম আমরা আউটডোরে দিই, আউটডোরে কিছু পর্ব করবো, তারপর ঢাকায় এসে করবো। সুজন জিল্লু, তোরা লোকেশন কনফার্ম করবি। জি জি বস। জিলু, আপনি লোকেশনটা একটু ভালো দেখেন, গতবারে তো শুটিং অর্ধেক করে প্যাক আপ করে দিতে হইব। আগেরবার কদ্দুর ভুলে গেছে, এবার মিস্টেক হইতো না, বস ঠিক হয়ে যাবে। আচ্ছা, তুই 2টা নতুন প্রোডাকশন বাইরে। বস, 2টার দরকার কি? একটা রাখি। 2টাই নিবি? আচ্ছা ঠিক আছে। জয়, তোমার সাথে আমি স্ক্রিপ্ট নিয়ে বসবো। জি ভাই, জি। আর তার সাথে কাস্টিংটাও ঠিক করে নেব। পরে কথা বলি, তুমি ঠিক আছে? বস একটা কথা বলবো? বল। আপনি তো আমাদেরকে এখানে ডাকছিলেন ওই নাটকের বিষয়ে আলাপ করার জন্য, সে ব্যাপারে তো কিছু বললেন না। নাটকের আলাপ শেষ। কখন শেষ হয়েছে? একটু আগে। বস না তখন কি যে 2 পার্টির ঝগড়া নিয়ে আলাপ করলো, কখন তো ব্যাপারে তো কিছু বললো না নাটকের ব্যাপারে। বস, তারে কানের উপর একটা সর মারি বস। নাটকের ব্যাপার তো অর্ধেক হয়েছে, বাকিটা বছর থেকে শুনি।
বলে তোমার শুনে তোমার তো তেল মারা খুব ভালো। না বস কিছু তুমি আর্টিস্টদেরকে তেল মারবা, ওদেরকে হ্যান্ডেল করবা, শিডিউল তুমি দেখবা। আচ্ছা ঠিক আছে। না বাস আসলেই তেল আছে, কারণ রাত ভর ফ্ল্যাগশিপ টাকা দিয়েও মেয়েদের সাথে কথা বলে। না বস কই, আমি তো কথা কই না। আমার খালতো বই আছে আর মামতো বই আছে, মাঝে মধ্যে একটু পরিবারের খবর টবর লই। এই রাস্তা দে।